জনপ্রিয় বইয়ের মাধ্যমে ইংরেজি শেখার একটি পদ্ধতি। নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি শেখা আপনাদের জন্য সহজ হবে। এই অংশটুকু যে বই থেকে নেওয়া হয়েছে। বইয়ের নাম দ্য বুদ্ধ ওয়ে অফ হ্যাপিনেস। লেখক থমাস বিয়েন। পেজ 21। I wasn't seeking anything else as I stood before it, breathed and smiled, and opened myself to the experience of this beautiful and delicate flower. আমি যখন এর সামনে দাঁড়িয়েছিলাম, শ্বাস নিয়েছিলাম, হাসছিলাম এবং এই সুন্দর ও কোমল ফুলটির অভিজ্ঞতার জন্য নিজেকে উন্মুক্ত করেছিলাম, তখন আমি আর কিছু খুঁজছিলাম না। সিকিং খোঁজা, ব্রিথ শ্বাস নেওয়া, ওপেন উন্মুক্ত করা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, বিউটিফুল সুন্দর, ডেলিকেট কোমল। I could be happy in that moment because I was available to happiness. আমি সেই মুহূর্তে সুখী হতে পেরেছিলাম, কারণ আমি সুখ গ্রহণের জন্য প্রস্তুত ছিলাম। Available প্রস্তুত, উন্মুক্ত। Happiness সুখ। You can do this. তুমিও এটি করতে পারো। The light and radiance are in you. আলো এবং দীপ্তি তোমার মধ্যেই রয়েছে। লাইট আলো। Radiance দীপ্তি, উজ্জ্বলতা। Happiness and peace are in you. সুখ এবং শান্তি তোমার মধ্যেই রয়েছে। পিস শান্তি। Don't go running after it. এর পেছনে ছুটে বেরিও না। Running after পেছনে ছোটা। Open to it, right now, right where you are. এটির প্রতি নিজেকে উন্মুক্ত করো, এখনই, ঠিক যেখানে তুমি আছো। ওপেন উন্মুক্ত করা। স্মাইল, হাস্য। নট ওয়েস্টিং টাইম, সময় অপচয় না করা। আ কালচার টিচার্স দ্যাট উই শুডন্ট ওয়েস্ট টাইম। আমাদের সংস্কৃতি শেখায় যে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। কালচার সংস্কৃতি। টিচার্স শেখায়। ওয়েস্ট অপচয় করা। This means we should always be doing something productive. We should always be accomplishing something. এর অর্থ হলো আমাদের সবসময় উৎপাদনশীল কিছু করা উচিত, সবসময় কিছু না কিছু অর্জন করা উচিত। প্রোডাক্টিভ উৎপাদনশীল, accomplishing অর্জন করা। But when we know the nature of deep happiness, the kind of happiness the Buddha offers you is, wasting time takes on a different meaning. কিন্তু যখন আমরা গভীর সুখের প্রকৃতি বুঝি, যে ধরনের সুখ বুদ্ধ আমাদের প্রদান করেন, তখন সময় অপচয়ের অর্থ ভিন্ন হয়ে যায়। নেচার প্রকৃতি। ডিপ গভীর। অফার্স প্রদান করেন। মিনিং অর্থ। উই ওয়েস্ট টাইম when we are not present and open. আমরা তখনই সময় নষ্ট করি যখন আমরা বর্তমান মুহূর্তে উপস্থিত ও উন্মুক্ত থাকি না। প্রেজেন্ট উপস্থিত। ওপেন উন্মুক্ত। It matters less what the activity is. কাজটি কি, তা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। ম্যাটার্স গুরুত্বপূর্ণ হওয়া। অ্যাক্টিভিটি কার্যকলাপ। Sitting and doing nothing may be valuable if we're open, aware, and alive, whereas reading a book can be a waste of time if we're not present to it, if we're just rushing through the process to finish and be done with it. যদি আমরা উন্মুক্ত, সচেতন এবং প্রাণবন্ত থাকি, তাহলে বসে কিছু না করাও মূল্যবান হতে পারে। অন্যদিকে, যদি আমরা মনোযোগী না হই এবং শুধু দ্রুত শেষ করার জন্য পড়ি, তবে বই পড়াও সময়ের অপচয় হতে পারে। ভ্যালুয়েবল মূল্যবান। অ্যাওয়্যার সচেতন। অ্যালাইভ প্রাণবন্ত। রিডিং পড়া। রাশিং তাড়াহুড়ো করা। প্রসেস প্রক্রিয়া। ফিনিশ শেষ করা। উই হ্যাভ দিস ভ্যালুয়েবল হিউম্যান লাইফ। আমাদের এই মূল্যবান মানবজীবন রয়েছে। হিউম্যান লাইফ মানবজীবন। ভ্যালুয়েবল মূল্যবান। Some Buddhists teach that we go through millions of lifetimes in other forms, in the hell realm, the animal realms, the realm of hungry ghosts, and even the realms of gods, all for the opportunity to acquire a human life. কিছু বৌদ্ধ শিক্ষা দেন যে আমরা মানবজীবন লাভের সুযোগ পাওয়ার জন্য নরক, প্রাণীজগৎ,
ক্ষুধার্ত প্রেতলোক এবং এমনকি দেবলোক সহ বিভিন্ন রূপে লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করি। বুদ্ধিস্টস বৌদ্ধরা মিলিয়ন্স লক্ষ লক্ষ লাইফটাইমস জন্মজীবন রেলম জগৎ লোক হাংরি ঘোস্টস ক্ষুধার্ত প্রেত গডস দেবতা অপরচুনিটি সুযোগ অ্যাকোয়ার অর্জন করা লাভ করা। Only in a human life can we grow, becoming kind, happy, and wise. শুধুমাত্র মানবজীবনেই আমরা বিকশিত হতে পারি এবং দয়ালু, সুখী ও প্রজ্ঞাবান হতে পারি। গ্রো বিকশিত হওয়া, কাইন্ড দয়ালু, ওয়াইজ প্রজ্ঞাবান। Only in this human life can we become awake, become a Buddha. শুধুমাত্র এই মানবজীবনেই আমরা জাগ্রত হতে পারি এবং বুদ্ধ হতে পারি। অওয়েক জাগ্রত, বুদ্ধা বুদ্ধ। To waste this opportunity is to be unaware, to be asleep, closed, and unreceptive to what we are doing and what's going on. এই সুযোগ নষ্ট করার অর্থ হল অসচেতন থাকা, ঘুমন্ত থাকা, বন্ধ থাকা এবং আমরা কি করছি ও কি ঘটছে তা গ্রহণ করতে অক্ষম থাকা। আনঅ্যাওয়্যার অসচেতন, asleep ঘুমন্ত, ক্লোজড বন্ধ, আনরিসেপ্টিভ গ্রহণে অনিচ্ছুক, অগ্রহণযোগ্য। গোয়িং অন ঘটছে, পেজ 22। এভরিথিং ইজ বেস্ট, সবকিছুই সর্বোত্তম। One Zen student was frustrated by his lack of progress. একজন জেন শিক্ষার্থী তার অগ্রগতির অভাবে হতাশ ছিল। ফ্রাস্ট্রেটেড হতাশ, ল্যাক অভাব, প্রোগ্রেস অগ্রগতি। He spent many hours meditating, but nothing happened. সে অনেক ঘন্টা ধ্যান করেছিল, কিন্তু কিছুই ঘটেনি। স্পেন্ট ব্যয় করেছে, মেডিটেটিং ধ্যান করা, হ্যাপেন্ড ঘটেছে। He remained unchanged and unhappy. সে অপরিবর্তিত ও অসুখী রয়ে গেল। রিমেইন্ড রয়ে গেল, আনচেঞ্জড অপরিবর্তিত, আনহ্যাপি অসুখী। One day he was sent to the market to buy food for the monastery. একদিন তাকে মঠের জন্য খাবার কিনতে বাজারে পাঠানো হলো। মার্কেট বাজার, বাই কেনা, ফুড খাবার, মনাস্ট্রি মঠ। He told the shopkeeper he wanted only the best quality. সে দোকানদারকে বলল যে সে শুধু সর্বোত্তম মানের জিনিস চায়। শপকিপার দোকানদার, ওয়ান্টেড চেয়েছিল, কোয়ালিটি গুণমান। এভরিথিং ইজ বেস্ট, রিপ্লাইড দ্য শপকিপার। সবকিছুই সর্বোত্তম, দোকানদার উত্তর দিল, রিপ্লাইড উত্তর দিল। অ্যান্ড ইন দ্যাট মোমেন্ট দ্য স্টুডেন্ট বিকেম এনলাইটেন্ড। আর সেই মুহূর্তেই শিক্ষার্থী জ্ঞানপ্রাপ্ত হল। মোমেন্ট মুহূর্ত, বিকেম হয়ে গেল, এনলাইটেন্ড জ্ঞানপ্রাপ্ত। Realizing that everything is best means to stop judging everything, to stop focusing on the deficiencies of what's present and simply open to the experience itself. সবকিছুই সর্বোত্তম, এটি উপলব্ধি করার অর্থ হল সবকিছুর বিচার করা বন্ধ করা, বর্তমানের ত্রুটিগুলোর ওপর মনোযোগ দেওয়া বন্ধ করা এবং অভিজ্ঞতার প্রতি উন্মুক্ত হওয়া। রিয়েলাইজিং উপলব্ধি করা, জাজিং বিচার করা, ফোকাসিং মনোযোগ দেওয়া, ডেফিসিয়েন্সিস ত্রুটি, প্রেজেন্ট বর্তমান, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। Everything is best when we stop comparing our experience to some imaginary ideal and realize that the experience of being alive is wonderful in itself. সবকিছুই সর্বোত্তম হয়ে ওঠে যখন আমরা আমাদের অভিজ্ঞতাকে কোনো কাল্পনিক আদর্শের সঙ্গে তুলনা করা বন্ধ করি এবং বুঝতে পারি যে বেঁচে থাকার অভিজ্ঞতাই নিজে বিস্ময়কর। কম্পেয়ারিং তুলনা করা, ইমাজিনারি কাল্পনিক, আইডিয়াল আদর্শ, রিয়েলাইজ উপলব্ধি করা, অ্যালাইভ জীবিত, ওয়ান্ডারফুল বিস্ময়কর। It's not that everything we see around us is perfect, which simply means the way we want it to be, but that the act of seeing itself is wonderful. এটা নয় যে আমাদের চারপাশের সবকিছুই নিখুঁত, বরং দেখার কাজটিই বিস্ময়কর। পারফেক্ট নিখুঁত মিন্স অর্থ বোঝায়, অ্যাক্ট কাজ। It's not that the sounds around us are always pleasant, but that hearing itself is amazing.
এটা নয় যে আমাদের চারপাশের সব শব্দই আনন্দদায়ক, বরং শুনতে পারার ক্ষমতাই বিস্ময়কর। সাউন্ডস শব্দ, প্লেজেন্ট আনন্দদায়ক, হিয়ারিং শোনা, অ্যামেজিং বিস্ময়কর, সিইং ফিলিং, টেস্টিং, টাচিং, স্মেলিং, and thinking are intrinsically satisfying and miraculous in their own right. দেখা, অনুভব করা, স্বাদ নেওয়া, স্পর্শ করা, গন্ধ নেওয়া এবং চিন্তা করা, এসব নিজ স্বভাবেই তৃপ্তিদায়ক ও অলৌকিক। ফিলিং অনুভব করা, টেস্টিং স্বাদ নেওয়া, টাচিং স্পর্শ করা, স্মেলিং গন্ধ নেওয়া, থিঙ্কিং চিন্তা করা, ইন্ট্রিনজিকলি স্বভাবগতভাবে, স্যাটিসফাইং তৃপ্তিদায়ক, মিরাকুলাস অলৌকিক। It's not a matter of having everything just so. সবকিছু ঠিকঠাক থাকাই মূল বিষয় নয়। ম্যাটার বিষয়। In fact, the need to have everything just so is what prevents you is from being happy, prevents you is from being fully alive and fully rooted in the moment of our experience. আসলে সবকিছু নিখুঁতভাবে চাইবার প্রবণতাই আমাদের সুখী হওয়া থেকে বিরত রাখে এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বেঁচে থাকতে বাধা দেয়। নিড প্রয়োজন, প্রিভেন্টস বাধা দেয়, ফুলি সম্পূর্ণভাবে, রুটেড প্রথিত, মোমেন্ট মুহূর্ত। দ্য কোয়েস্ট ফর পারফেকশন, whether in our surroundings, our circumstances, or ourselves, wastes our time. পরিপূর্ণতার অনুসন্ধান, তা পরিবেশে, পরিস্থিতিতে কিংবা নিজের মধ্যে হোক, আমাদের সময় নষ্ট করে। কোয়েস্ট অনুসন্ধান, পারফেকশন পরিপূর্ণতা, সারাউন্ডিংস পরিবেশ, সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি, ওয়েস্টস অপচয় করে। নট স্ট্রাগলিং উইথ ইমপারফেকশন, অপূর্ণতার সঙ্গে সংগ্রাম না করা। As a young child considering a hangnail on my thumb in an otherwise pleasant moment, I saw that in life there always seemed to be something of this sort. শৈশবে এক আনন্দময় মুহূর্তে আমার বুড়ো আঙুলের একটি ক্ষুদ্র ক্ষত দেখে আমি উপলব্ধি করেছিলাম যে জীবনে সবসময়ই এ ধরনের কিছু না কিছু থাকে। কনসিডারিং লক্ষ্য করা, হ্যাংনেল নখের পাশের ক্ষুদ্র ক্ষত, থাম বুড়ো আঙুল, আদারওয়াইজ অন্যথায়, প্লেজেন্ট আনন্দময়, সিমড মনে হতো, সট ধরনের, থিংস নেভার সিম টু বি কোয়াইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট দেম টু বি। জিনিসপত্র কখনোই পুরোপুরি আপনার ইচ্ছামতো হয় না। কোয়াইট পুরোপুরি। Maybe you got the birthday present you dreamed of getting, but it came without batteries. হয়তো আপনি সেই জন্মদিনের উপহারটি পেয়েছেন যার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেটি ব্যাটারি ছাড়া এসেছে। বার্থডে জন্মদিন, প্রেজেন্ট উপহার, ড্রিম স্বপ্ন দেখেছিল, ব্যাটারিজ ব্যাটারি। Maybe you have a wonderful bicycle to ride, but it has a flat tire. হয়তো আপনার একটি চমৎকার সাইকেল আছে, কিন্তু তার চাকা পাংচার। বাইসাইকেল সাইকেল, রাইড চালানো, ফ্ল্যাট টায়ার পাংচার চাকা। There always seems to be something naggingly imperfect in life. জীবনে সবসময়ই কিছু না কিছু বিরক্তিকর অপূর্ণতা থাকে বলে মনে হয়। ন্যাগিংলি বিরক্তিকরভাবে, imperfect অপূর্ণ। পেজ 23. If you become obsessed with this imperfection, if you focus on it, it can completely dominate your consciousness. আপনি যদি এই অপূর্ণতা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েন, যদি এর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেন, তাহলে এটি আপনার চেতনাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অবসেসড আচ্ছন্ন, ইমপারফেকশন অপূর্ণতা, ফোকাস মনোযোগ কেন্দ্রীভূত করা, ডমিনেট নিয়ন্ত্রণ করা, কনশাসনেস চেতনা। Even trying to avoid being aware of it only makes it worse, keeping you caught in the net. এটি সম্পর্কে সচেতন হওয়া এড়ানোর চেষ্টা করলেও পরিস্থিতি আরও খারাপ হয় এবং আপনি তার ফাঁদেই আটকে থাকেন। অ্যাভয়েড এড়ানো, অ্যাওয়্যার সচেতন, ওয়ার্স আরও খারাপ, কট আটকে পড়া, নেট ফাঁদ। You become like someone trying to avoid noticing Cyrano's large nose.
আপনি এমন একজন মানুষের মতো হয়ে যান যে সাইরানোর বড় নাকটি লক্ষ্য না করার চেষ্টা করছে। অ্যাভয়েড এড়ানো, নোটিসিং লক্ষ্য করা, লাজ বড়। ইন দি এন্ড, দ্যাট নোজ ইজ অল ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট। শেষ পর্যন্ত সেই নাকটিই আপনার চিন্তার একমাত্র বিষয় হয়ে দাঁড়ায়। থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করা। The common thread in all of this is the element of resistance and struggle. এসব কিছুর মধ্যে সাধারণ বিষয় হল প্রতিরোধ এবং সংগ্রামের উপাদান। কমন থ্রেড সাধারণ বিষয়, এলিমেন্ট উপাদান, রেজিস্ট্যান্স প্রতিরোধ, স্ট্রাগল সংগ্রাম। উই স্ট্রাগল উইথ হোয়াটস নট পারফেক্ট। যা নিখুঁত নয়, আমরা তার সঙ্গে সংগ্রাম করি। পারফেক্ট নিখুঁত। Then we struggle against our struggling against it, which only multiplies the difficulty. তারপর আমরা সেই সংগ্রামের বিরুদ্ধেই আবার সংগ্রাম করি, যা কেবল কষ্টকে আরও বাড়িয়ে দেয়। Against বিরুদ্ধে, multiplies বহুগুণ বাড়িয়ে দেয়। Difficulty অসুবিধা। We become sad, angry, or embarrassed, which wouldn't really be so bad, except then we also struggle against these emotional states. আমরা দুঃখিত, রাগান্বিত বা বিব্রত হই, যা আসলে এত খারাপ নয়, কিন্তু এরপর আমরা এই আবেগীয় অবস্থাগুলোর বিরুদ্ধেও সংগ্রাম শুরু করি। স্যাড দুঃখিত, অ্যাংরি রাগান্বিত, এম্বারেসড বিব্রত, ইমোশনাল আবেগীয়, স্টেটস অবস্থা। Being happy is about being able to relax into the imperfect nature of our experience, not about finally having everything just the way we want it. সুখী হওয়া মানে আমাদের অভিজ্ঞতার অপূর্ণ স্বভাবকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারা, সবকিছু ঠিক আমাদের ইচ্ছামতো পাওয়া নয়। হ্যাপি সুখী, রিল্যাক্স স্বাচ্ছন্দ্যে থাকা, ইমপারফেক্ট অপূর্ণ, নেচার স্বভাব, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। It's about being okay with imperfection. এটি অপূর্ণতাকে মেনে নেওয়ার বিষয়। ওকে মেনে নেওয়া, imperfection অপূর্ণতা। Maybe when I'm enlightened. হয়তো যখন আমি জ্ঞানপ্রাপ্ত হব। Enlightened জ্ঞানপ্রাপ্ত। Resistance to imperfection isn't just about external things. অপূর্ণতার প্রতি প্রতিরোধ শুধু বাহ্যিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। External বাহ্যিক। It's also about ourselves. এটি আমাদের নিজেদের সম্পর্কেও। In fact, it's often primarily about ourselves, about the struggle between how we are now and how we think we should be. প্রকৃতপক্ষে এটি প্রায়ই আমাদের নিজেদের সম্পর্কেই হয়, আমরা এখন যেমন আছি এবং যেমন হওয়া উচিত বলে মনে করি, তার মধ্যকার সংগ্রাম নিয়ে। ফ্যাক্ট প্রকৃতপক্ষে, প্রাইমারিলি প্রধানত, between মধ্যে। Even our noblest aspirations become just one more thing to interfere with enjoying the present moment. এমনকি আমাদের সবচেয়ে মহৎ আকাঙ্ক্ষাগুলো বর্তমান মুহূর্ত উপভোগ করার পথে আরেকটি বাধা হয়ে দাঁড়ায়। নোবলেস্ট মহত্তম, অ্যাসপিরেশনস আকাঙ্ক্ষা, ইন্টারফেয়ার বাধা সৃষ্টি করা, প্রেজেন্ট মোমেন্ট বর্তমান মুহূর্ত। We have the idea that if we could only get it all together, attain some imagined state of complete wholeness and authenticity, everything would be great. আমরা মনে করি, যদি আমরা সবকিছু গুছিয়ে নিতে পারতাম এবং সম্পূর্ণ পরিপূর্ণতা ও সত্যতার একটি কল্পিত অবস্থায় পৌঁছাতে পারতাম, তাহলে সবকিছুই চমৎকার হতো। অ্যাটেইন অর্জন করা, ইমাজিনড কল্পিত, কমপ্লিট সম্পূর্ণ, হোলনেস পরিপূর্ণতা, অথেন্টিসিটি সত্যতা। দেন উইড রিয়েলি বি হ্যাপি। তখন আমরা সত্যিই সুখী হতাম। রিয়েলি সত্যি। Sometimes this idea isn't totally conscious, but can simmer in the background, influencing what we do and say, secretly creating discontentment and anxiety. কখনো কখনো এই ধারণাটি পুরোপুরি সচেতনভাবে উপস্থিত না থাকলেও অন্তর্নিহিতভাবে কাজ করে, আমাদের কাজ ও কথাকে প্রভাবিত করে এবং গোপনে অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি করে। কনশাস সচেতন। সিমার ধীরে ধীরে সক্রিয় থাকা।
ব্যাকগ্রাউন্ড অন্তর্নিহিত স্তর, ইনফ্লুয়েন্সিং প্রভাবিত করা, সিক্রেটলি গোপনে, ডিসকন্টেন্টমেন্ট অসন্তোষ, অ্যাংজাইটি উদ্বেগ। Spiritual enlightenment is, for many, the ultimate version of this concept. অনেকের কাছে আধ্যাত্মিক জ্ঞানপ্রাপ্তি এই ধারণার চূড়ান্ত রূপ। স্পিরিচুয়াল আধ্যাত্মিক এনলাইটেনমেন্ট জ্ঞানপ্রাপ্তি, আল্টিমেট চূড়ান্ত কনসেপ্ট ধারণা। But all such concepts, including enlightenment, can be obstacles that diminish our capacity to be open, accepting, aware, and alive. কিন্তু জ্ঞানপ্রাপ্তি সহ এ ধরনের সব ধারণাই এমন বাধা হতে পারে, যা আমাদের উন্মুক্ত, গ্রহণশীল, সচেতন ও প্রাণবন্ত থাকার সক্ষমতাকে কমিয়ে দেয়। ইনক্লুডিং অন্তর্ভুক্ত করে, অবস্টেকলস বাধা, ডিমিনিশ কমিয়ে দেয়, ক্যাপাসিটি সক্ষমতা, ওপেন উন্মুক্ত, অ্যাকসেপ্টিং গ্রহণশীল, অ্যাওয়্যার সচেতন, অ্যালাইভ প্রাণবন্ত। The Buddha made a remarkable statement about his enlightenment. বুদ্ধ তার জ্ঞানপ্রাপ্তি সম্পর্কে একটি অসাধারণ বক্তব্য দিয়েছিলেন। রিমার্কেবল অসাধারণ, স্টেটমেন্ট বক্তব্য। He said, I obtained not the least thing from unexcelled, complete awakening, and for this very reason, it is called unexcelled. তিনি বলেছিলেন, আমি অতুলনীয় ও পূর্ণ জাগরণ থেকে সামান্যতম কিছুই অর্জন করিনি, আর ঠিক এই কারণেই একে অতুলনীয় বলা হয়। অবটেইনড অর্জন করেছি, লিস্ট সামান্যতম, আনএক্সেলড অতুলনীয়, কমপ্লিট পূর্ণ, অওয়েকেনিং জাগরণ, রিজন কারণ, কল্ড বলা হয়। পেজ 24। কমপ্লিট অওয়েকেনিং, ওয়াটস 1957-45। কমপ্লিট সম্পূর্ণ, অওয়েকেনিং জাগরণ, বোধোদয়। হোয়াট অ্যান অ্যামেজিং থিং টু সে। কি আশ্চর্য একটি কথা বলার মতো। অ্যামেজিং বিস্ময়কর। হোয়াই উড হি হ্যাভ সেড সাচ এ থিং। তিনি কেন এমন একটি কথা বলেছিলেন? There are several different ways we can approach his meaning. আমরা তার বক্তব্যের অর্থ বিভিন্ন উপায়ে বুঝতে পারি। Several কয়েকটি। অ্যাপ্রোচ অনুধাবন করা, কাছে যাওয়া। মিনিং অর্থ। For one thing, the Buddha wants you to know that enlightenment, as an idea or a concept, will only get in the way of your establishing the real thing. প্রথমত, বুদ্ধ আপনাকে জানাতে চান যে আলোকপ্রাপ্তি সম্পর্কে একটি ধারণা বা চিন্তা হিসেবে ভাবা প্রকৃত আলোকপ্রাপ্তি অর্জনের পথে বাধা হতে পারে। বুদ্ধা বুদ্ধ, এনলাইটেনমেন্ট আলোকপ্রাপ্তি, আইডিয়া ধারণা, কনসেপ্ট ধারণা, তত্ত্ব, এস্টাবলিশিং প্রতিষ্ঠা করা, রিয়েল প্রকৃত। The idea you have of enlightenment is just an idea, far from the living reality. আলোকপ্রাপ্তি সম্পর্কে আপনার যে ধারণা আছে, তা কেবল একটি ধারণা, যা জীবন্ত বাস্তবতা থেকে অনেক দূরে। লিভিং জীবন্ত, রিয়ালিটি বাস্তবতা। নির্বাণা, the term Buddhists use for an enlightened person's state of being, means extinction. নির্বাণ, যা বৌদ্ধরা একজন আলোকপ্রাপ্ত ব্যক্তির অবস্থাকে বোঝাতে ব্যবহার করেন, এর অর্থ নিভে যাওয়া বা বিলুপ্তি। নির্বাণা নির্বাণ। বুদ্ধিস্টস বৌদ্ধরা, এনলাইটেন্ড আলোকপ্রাপ্ত, স্টেট অবস্থা, এক্সটিংশন বিলুপ্তি, নিভে যাওয়া। Rather than being about the extinction of who we are, this is about the extinction of our suffering. এটি আমরাকে তার বিলুপ্তি নয়, বরং আমাদের দুঃখ কষ্টের বিলুপ্তি সম্পর্কে। Rather than পরিবর্তে, suffering দুঃখ, কষ্ট। It's about the extinction of the concepts and ideas that interfere with our direct perception of the wondrous nature of things as they really are in their amazing reality, what Buddhists call sakness, tathata. এটি সেই সব ধারণা ও চিন্তার বিলুপ্তি সম্পর্কে, যা জিনিসগুলোকে তাদের প্রকৃত ও বিস্ময়কর বাস্তবতায় সরাসরি উপলব্ধি করতে বাধা দেয়। বৌদ্ধরা একে সাচনেস, তথতা বলে। ইন্টারফেয়ার বাধা দেওয়া, ডাইরেক্ট প্রত্যক্ষ,
পারসেপশন উপলব্ধি, ওয়ান্ডারাস বিস্ময়কর, নেচার প্রকৃতি, স্বরূপ, সাকনেস যথার্থতা, তথতা, তথাটা তথতা. Ideas of psychological wholeness and well-being can also get in our way. মানসিক পূর্ণতা ও কল্যাণ সম্পর্কে ধারণাগুলিও আমাদের পথে বাধা হতে পারে। সাইকোলজিক্যাল মানসিক, হোলনেস পূর্ণতা, ওয়েলবিইং কল্যাণ, সুস্থতা. A depressed person who aims to get rid of all sad thoughts and feelings will only become increasingly caught up in sadness. একজন বিষণ্ণ ব্যক্তি যদি সব দুঃখজনক চিন্তা ও অনুভূতি দূর করতে চান, তবে তিনি আরও বেশি দুঃখে জড়িয়ে পড়বেন। ডিপ্রেসড বিষণ্ণ, এইমস লক্ষ্য স্থির করে, থটস চিন্তা, ফিলিংস অনুভূতি, ইনক্রিজিংলি ক্রমশ, স্যাডনেস দুঃখ. Checking assiduously to see whether we are meeting this ideal of no sad thoughts makes you attend to them even more. আমরা দুঃখজনক চিন্তামুক্ত এই আদর্শ অর্জন করেছি কি না তা বারবার পরীক্ষা করতে গেলে সেই চিন্তাগুলোর প্রতি আরও বেশি মনোযোগ দিই। চেকিং পরীক্ষা করা, অ্যাসিডুয়াসলি অধ্যবসায়ের সাথে, ওয়েদার কি না, মিটিং অর্জন করা, আইডিয়াল আদর্শ, অ্যাটেন্ড মনোযোগ দেওয়া. The idea that we can eliminate all sad thoughts is just an idea. সব দুঃখজনক চিন্তা সম্পূর্ণ দূর করা সম্ভব, এই ধারণাটি কেবল একটি ধারণা মাত্র। এলিমিনেট দূর করা. It only makes you feel even more like a failure, causing more sad thoughts and depression, continuing the vicious cycle. এটি আমাদের আরও ব্যর্থ মনে করায়, ফলে আরও দুঃখজনক চিন্তা ও বিষণ্ণতা সৃষ্টি হয় এবং এক দুষ্টু চক্র চলতে থাকে। ফেলিয়ার ব্যর্থতা, কজিং সৃষ্টি করা, ডিপ্রেশন বিষণ্ণতা, কন্টিনিউইং অব্যাহত রাখা, ভিশাস সাইকেল দুষ্টু চক্র. The Buddha's statement that he gained nothing from enlightenment reminds you that enlightenment comes from a different realm of experience. বুদ্ধের এই বক্তব্য যে তিনি আলোকপ্রাপ্তি থেকে কিছুই অর্জন করেননি, আমাদের মনে করিয়ে দেয় যে আলোকপ্রাপ্তি অভিজ্ঞতার এক ভিন্ন স্তর থেকে আসে। স্টেটমেন্ট বক্তব্য, গেইন্ড অর্জন করেছেন, রিমাইন্ডস স্মরণ করিয়ে দেয়, রেলম ক্ষেত্র, জগৎ, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা. গেট পারসন গেট বোধি স্বাহা is the mantra of the Heart Sutra Thich Nhat Hanh 1988, 2, meaning, gone beyond, gone completely beyond, hail enlightenment. গতে গতে পারগতে পারাসঙ্গতে বোধি সাহা হল হার্ট সূত্রের মন্ত্র, যার অর্থ চলে গেছে, সীমা অতিক্রম করেছে, সম্পূর্ণরূপে অতিক্রম করেছে, আলোকপ্রাপ্তির জয় হোক. ম্যান্ট্রা মন্ত্র, হার্ট সূত্র হৃদয় সূত্র, বিয়ন্ড সীমার বাইরে, হেল জয়ধ্বনি, বন্দনা. This kind of consciousness is a crossing over to another shore. এই ধরনের চেতনা হলো অন্য এক তীরে পৌঁছে যাওয়ার মতো। কনশিয়াসনেস চেতনা, ক্রসিং ওভার অতিক্রম করা, তীর. What was foreground becomes background, and what was background becomes foreground. যা আগে প্রধান ছিল তা গৌণ হয়ে যায়, আর যা গৌণ ছিল তা প্রধান হয়ে ওঠে। ফরগ্রাউন্ড প্রধান অংশ, ব্যাকগ্রাউন্ড পটভূমি, গৌণ অংশ. Enlightenment is a state of mind where our conditioning, including our goals and dreams, doesn't push you around. আলোকপ্রাপ্তি এমন এক মানসিক অবস্থা, যেখানে আমাদের অভ্যাসগত মানসিক গঠন, লক্ষ্য ও স্বপ্ন আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কন্ডিশনিং মানসিক অভ্যাসগত গঠন, গোলস লক্ষ্যসমূহ, ড্রিমস স্বপ্ন, পুশ অ্যারাউন্ড নিয়ন্ত্রণ করা, প্রভাবিত করা. Even if our goals and dreams are wonderful, even if they are both healthy and reasonable, they have a downside. আমাদের লক্ষ্য ও স্বপ্ন যতই সুন্দর, স্বাস্থ্যকর ও যুক্তিসঙ্গত হোক না কেন, সেগুলোর একটি নেতিবাচক দিক রয়েছে। হেলদি স্বাস্থ্যকর, রিজনেবল যুক্তিসঙ্গত,
ডাউনসাইড নেতিবাচক দিক। দে পুল ইউ অ্যাওয়ে ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট। সেগুলো আমাদের বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। প্রেজেন্ট মোমেন্ট বর্তমান মুহূর্ত। পুল অ্যাওয়ে দূরে সরিয়ে নেওয়া। পেজ 25। মেকিং এনলাইটেনমেন্ট আ গোল অর হোলনেস, perfect well-being, or anything of this kind in the same sense we make a goal of other things just creates another problem. আমরা যেভাবে অন্য বিষয়গুলোকে লক্ষ্য বানাই, ঠিক সেভাবে যদি আলোকপ্রাপ্তি, এনলাইটেনমেন্ট, পূর্ণতা, হোলনেস, নিখুঁত কল্যাণ, পারফেক্ট ওয়েলবিইং বা এ ধরনের কোনো কিছুকে লক্ষ্য বানাই, তাহলে তা কেবল আরেকটি সমস্যার সৃষ্টি করে। এনলাইটেনমেন্ট আলোকপ্রাপ্তি, গোল লক্ষ্য, হোলনেস পূর্ণতা, পারফেক্ট ওয়েলবিইং পরিপূর্ণ কল্যাণ, ক্রিয়েটস সৃষ্টি করে, প্রবলেম সমস্যা। This isn't fundamentally different from concentrating on more mundane goals, and is in some ways worse, for being an unquestioned good makes it even more insidious. এটি মূলত সাধারণ লক্ষ্যগুলোর ওপর মনোযোগ দেওয়ার থেকে খুব একটা ভিন্ন নয়, বরং কিছু দিক থেকে আরও খারাপ, কারণ এটিকে প্রশ্নাতীত ভালো বলে মনে করা একে আরও সূক্ষ্মভাবে বিভ্রান্তিকর করে তোলে। ফান্ডামেন্টালি মৌলিকভাবে, ডিফারেন্ট ভিন্ন, কনসেন্ট্রেটিং মনোযোগ কেন্দ্রীভূত করা, মানডেইন সাধারণ, আনকোয়েশ্চেন্ড প্রশ্নাতীত, গুড ভালো, ইনসিডিয়াস সূক্ষ্মভাবে ক্ষতিকর। We place something else between ourselves and our happiness. আমরা নিজেদের এবং আমাদের সুখের মাঝখানে অন্য কিছু স্থাপন করি। প্লেস স্থাপন করা, হ্যাপিনেস সুখ। Once we do that, we strain after the goal, trying too hard, pushing and forcing. এটা করার পর আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত চেষ্টা করি, নিজেকে চাপ দিই এবং জোর করতে থাকি। স্ট্রেইন প্রাণপণ চেষ্টা করা, গোল লক্ষ্য, পুশিং চাপ দেওয়া, ফোর্সিং জোর করা। সার্চিং ইজ নট ফাইন্ডিং, খোঁজা আর পাওয়া এক বিষয় নয়। সার্চিং অনুসন্ধান করা, ফাইন্ডিং খুঁজে পাওয়া। Trying too hard is antithetical to peace, and thus antithetical to enlightenment. অতিরিক্ত চেষ্টা করা শান্তির বিপরীত, এবং সেই কারণে আলোকপ্রাপ্তিরও বিপরীত। অ্যান্টিথেটিক্যাল সম্পূর্ণ বিপরীত। পিস শান্তি, এনলাইটেনমেন্ট আলোকপ্রাপ্তি। So the Buddha teaches you is that if we think of enlightenment as a goal like other goals, or if we take it as a concept without realizing that even the most refined concept is still a concept, we'll get caught. তাই বুদ্ধ আমাদের শিক্ষা দেন যে, যদি আমরা আলোকপ্রাপ্তিকে অন্য লক্ষ্যগুলোর মতো একটি লক্ষ্য মনে করি, অথবা এটিকে এমন একটি ধারণা হিসেবে গ্রহণ করি যে সবচেয়ে পরিশীলিত ধারণাও শেষ পর্যন্ত একটি ধারণাই, তাহলে আমরা ফাঁদে পড়ব। বুদ্ধ টিচার্স শিক্ষা দেন, কনসেপ্ট ধারণা, রিয়েলাইজিং উপলব্ধি করা, রিফাইন্ড পরিশীলিত, কট ফাঁদে পড়া। এনলাইটেনমেন্ট এজ এ নঙ্গল, আলোকপ্রাপ্তি কোনো লক্ষ্য নয়, নঙ্গল অলক্ষ্য। Enlightenment is about what Buddhists call goallessness or aimlessness, apranihita. আলোকপ্রাপ্তি হল সেই অবস্থার সঙ্গে সম্পর্কিত, যাকে বৌদ্ধরা লক্ষ্যহীনতা বা উদ্দেশ্যহীনতা, apranihita বলে। বুদ্ধিস্টস বৌদ্ধরা goallessness লক্ষ্যহীনতা, aimlessness উদ্দেশ্যহীনতা। It has more to do with being present with and accepting things the way they actually are, without distorting them through desire or aversion. এটি বরং বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা এবং জিনিসগুলোকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করার সঙ্গে সম্পর্কিত, ইচ্ছা বা বিরাগের মাধ্যমে সেগুলাকে বিকৃত না করে। প্রেজেন্ট উপস্থিত, অ্যাকসেপ্টিং গ্রহণ করা, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, ডিস্টর্টিং বিকৃত করা, ডিজায়ার আকাঙ্ক্ষা, অ্যাভার্শন বিরাগ। দ্য সেম ইজ ট্রু অফ হ্যাপিনেস। একই কথা সুখের ক্ষেত্রেও সত্য। ট্রু সত্য, হ্যাপিনেস সুখ। মেকিং হ্যাপিনেস এ গোল অনলি কমপ্লিকেটস থিংস। সুখকে একটি লক্ষ্য বানানো কেবল বিষয়গুলোকে জটিল করে তোলে।
কমপ্লিকেটস জটিল করে তোলে। ডোন্ট প্র্যাকটিস মাইন্ডফুলনেস টু বি হ্যাপি। সুখী হওয়ার জন্য মননশীলতার অনুশীলন করো না। প্র্যাকটিস অনুশীলন করা। মাইন্ডফুলনেস মননশীলতা। ডোন্ট সেট আউট টু বিকাম এ বুদ্ধা। বুদ্ধ হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করো না। সেট আউট উদ্দেশ্য নিয়ে শুরু করা। বুদ্ধা বুদ্ধ। জাস্ট কাম ব্যাক টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, টু ইয়োর বডি অ্যান্ড মাইন্ড, অ্যান্ড লেট ইয়োর বুদ্ধা নেচার শাইন ফোর্থ। শুধু বর্তমান মুহূর্তে নিজের শরীর ও মনের কাছে ফিরে এসো এবং তোমার বুদ্ধ স্বভাবকে প্রকাশিত হতে দাও। প্রেজেন্ট মোমেন্ট বর্তমান মুহূর্ত। বডি শরীর, মাইন্ড মন। বুদ্ধা নেচার বুদ্ধ স্বভাব। শাইন ফোর্থ প্রকাশিত হওয়া। টাচ দ্য হ্যাপিনেস দ্যাট অলরেডি ইজ। যে সুখ ইতিমধ্যেই বিদ্যমান তাকে স্পর্শ করো। টাচ স্পর্শ করা। অলরেডি ইতিমধ্যে। নট গেইনিং অর্জন নয়। গেইনিং অর্জন করা। The Buddha said he gained nothing from total enlightenment because total enlightenment isn't about gaining. বুদ্ধ বলেছেন তিনি পূর্ণ আলোকপ্রাপ্তি থেকে কিছুই অর্জন করেননি, কারণ পূর্ণ আলোকপ্রাপ্তি অর্জনের বিষয় নয়। গেইন্ড অর্জন করেছিলেন। টোটাল এনলাইটেনমেন্ট পূর্ণ আলোকপ্রাপ্তি। গেইনিং অর্জন করা। It certainly isn't about acquiring something called enlightenment. এটি অবশ্যই আলোকপ্রাপ্তি নামক কোনো বস্তু অর্জনের বিষয় নয়। সার্টেনলি অবশ্যই। অ্যাকোয়ারিং অর্জন করা। নির্বাণা স্ট্যান্ডস আউটসাইড দ্য রেলম অফ গেইন অ্যান্ড লস। নির্বাণ লাভ ও ক্ষতির জগতের বাইরে অবস্থান করে। নির্বাণা রেলম জগৎ। গেইন লাভ, লস ক্ষতি। ইট ইজন্ট সামথিং টু ক্যারি ইন ইউর পকেট। এটি এমন কিছু নয় যা তুমি পকেটে বহন করতে পারবে। ক্যারি বহন করা। পকেট পকেট। ইট ইজন্ট এ কমোডিটি টু ট্রেড অন দ্য মার্কেট। এটি বাজারে লেনদেন করার মতো কোনো পণ্য নয়। কমোডিটি পণ্য। ট্রেড বাণিজ্য করা। মার্কেট বাজার। ইউ কান্ট পুট ইট অন ইউর রেজিউমে। তুমি এটিকে তোমার জীবনবৃত্তান্তে যুক্ত করতে পারবে না। রেজিউম জীবনবৃত্তান্ত। The way out of the trap is always about simply relaxing into the present moment. এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় হল বর্তমান মুহূর্তে সহজভাবে শিথিল হওয়া। ট্র্যাপ ফাঁদ। রিল্যাক্সিং শিথিল হওয়া। প্রেজেন্ট মোমেন্ট বর্তমান মুহূর্ত। The way out is to realize you already are what you aspire to be. মুক্তির পথ হল উপলব্ধি করা যে তুমি ইতিমধ্যেই সেই সত্তা যা হওয়ার আকাঙ্ক্ষা তুমি করছো। রিয়েলাইজ উপলব্ধি করা। অলরেডি ইতিমধ্যে। অ্যাসপায়ার আকাঙ্ক্ষা করা। বি হওয়া।